হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন এবং এসিকিউ প্রশ্ন। ঠিক আছে, এমসিকিউ তার কারণ আমি বলেছিলাম তোমাদের এই চ্যাপ্টার থেকে মোটামুটি এমসিকিউ আর এসিকিউ মিলে 75 মতো কোশ্চেন আছে। তার মধ্যে অলমোস্ট 65 মতো হচ্ছে এসিকিউ আর 10টা মতো এমসিকিউ। অর্থাৎ এসিকিউ প্রশ্নগুলো যদি আমরা ভালো করে করি তাহলেই আমাদের এমসিকিউ হয়ে যাবে, কারণ আমি এইরকম ভাবেই এটা তোমাদের লিখিয়েছি। এমসিকিউ গুলো শুধুমাত্র পরীক্ষায় যেগুলো এসেছিল এবং যেগুলো এসিকিউ এর মধ্যে নাই সেগুলোই দিয়েছি। ইচ্ছে করলে এমসিকিউ গুলোকে বাড়ানো যেত, এসিকিউ গুলোকে কমানো যেত, আমি এটা একসাথে তোমাদের রাখার চেষ্টা করেছি। যাই হোক, তোমরা যদি এসিকিউ গুলো ভালো করে পড়ো তাহলে সেখান থেকেই তোমরা এমসিকিউ করতে পারবে, আর কনসেপ্ট ভিডিও তো তোমাদের পড়তেই হবে। তো এর আগে আমরা মোটামুটি 40টা মতো প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে আমরা 41 থেকে শুরু করবো, ঠিক আছে? এবং এগুলো মনে রাখো এমসিকিউ এর মধ্যেই। তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ইউনেস্কো কি? দেখো, ইউনেস্কো কি? ইউনেস্কো হলো সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান মানে মনোবিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক একটি উল্লেখযোগ্য সংস্থা। এর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বানানগুলো ভালোভাবে দেখবে, স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের পরীক্ষায় দেয়। 42, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? আনসার ইজ 1948 খ্রিস্টাব্দের 7 এপ্রিল। 7 এপ্রিল নাম মনে থাকলে দরকার নাই, 1948 খ্রিস্টাব্দটা মনে রাখবে। ইউনেস্কো এর প্রথম কর্মসচিব কে ছিলেন? এর একটি কাজ লেখো। ইউনেস্কো এর প্রথম কর্মসচিব ছিলেন জুলিয়ান হাক্সলি। এই কাজ হচ্ছে অজ্ঞতা দূরীকরণ, অর্থাৎ শিক্ষা নিয়ে আসতে হবে এবং মৌলিক শিক্ষার সর্বত্র বিস্তার লাভের চেষ্টা করা পুরো পৃথিবী জুড়ে। 44, ওছি ব্যবস্থা কি? স্বাধীনতা লাভের উপযুক্ত বলে বিবেচিত হলে সম্মিলিত জাতি পুঞ্জের ওই সব অঞ্চলকে স্বাধীনতা প্রদানের যে ব্যবস্থা করে তাকে ওছি ব্যবস্থা বলে। মানে যেমন আমাদের ভারতবর্ষ, দেখো ইউনাইটেড নেশনস গঠন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে, কিন্তু আমাদের প্রিয় দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে। তাহলে সেই সময় কি স্বাধীন হয়েছিল যখন ইউনাইটেড নেশনস হয় না? তো ইউনাইটেড নেশন তখন ওছি পরিষদ বলে একটা ব্যবস্থা রেখেছিল বা ওছি পরিষদ গঠন করেছিল, যেটার মাধ্যমে দেখা হয়েছিল যে পৃথিবীতে কোন কোন দেশগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা যে স্বাধীনতা পেয়েছি না, সেটা তো ঠিক আছে, ব্রিটিশরা ছেড়ে চলে গেছে, আমরা আন্দোলন করেছি, কিন্তু ইউনাইটেড নেশনসেরও একটা ভূমিকা ছিল। বিশেষ করে ব্রিটেন আর ফ্রান্সরা তো তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তার করেছিল, তাদের উপর এই ইউনাইটেড নেশনের হেড ছিল আমেরিকা আর রাশিয়া মনে করো। তো এরা দুজন মিলে কিন্তু চাপ সৃষ্টি করেছিল যে তোমরা এখন যেসব জায়গাগুলোতে দখল করে আছো তাদেরকে স্বাধীনতা দিয়ে দাও। এটাই ছিল ওছি পরিষদের মেন কাজ। ওছি পরিষদ কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যে সংস্থা ওছি ব্যবস্থার উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করে তাকে ওছি পরিষদ বলা হয়। এটা আমরা অলরেডি ডিসকাশন করলাম, তাই কি না? 46 নম্বর কোশ্চেন, ওছি পরিষদের সদস্য সংখ্যা কত? 5 জন মনে রাখবেন। আমরা নিরাপত্তা পরিষদের সর্বমোট 15 জন দেখেছিলাম। স্থায়ী কত এবং অস্থায়ী কত সেটা আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাও। 47, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? অ্যান্সার ইজ 15 জন। মনে রাখবে, এগুলো কোশ্চেন দেয়, এগুলো এমসিকিউতে দেয়। 48, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। 49, জাতিপুঞ্জের প্রধান বিচার বিভাগীয় সংস্থার নাম কি? অ্যান্সার ইজ আন্তর্জাতিক বিচারালয়। 50, কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? রাষ্ট্রসংঘের যিনি মহাসচিব রয়েছেন তাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়। 51, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? আনসার ইজ নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে, মানে আগে নিরাপত্তা পরিষদ সুপারিশ করবে, তারপরে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হয়। 52, জাতিপুঞ্জের মহাসচিবের এর দুটি কাজ লেখো। এর দুটি প্রধান কাজ হচ্ছে, 1 নম্বর কাজ
বিভিন্ন কমিশন কমিটি গঠন ও সাধারণ সভা আহ্বান করা এবং জাতিপুঞ্জের বার্ষিক আয় ব্যয় বা বাজেট প্রস্তুত করা। 53 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? বর্তমান মহাসচিব হচ্ছে পর্তুগিজ অধিবাসী অ্যান্টোনিও গুটারেস। নেক্সট 54 সম্মিলিত জাতিপুঞ্জের আচ্ছা এটা রিসেন্ট চেঞ্জ হয়েছে কিনা একটু দেখবে তো, আমি অনেকদিন ধরে এটা আপডেট করিনি, এটা একটু দেখবে তো, সম্ভবত আমিও চেক করবো, যে তোমাদের যদি ভুল থাকে কমেন্টে জানাবো, বা তোমরাও আমাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে কিনা। নেক্সট দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? স্থায়ী সচিবালয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উপস্থিত। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি? প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের অধিবাসী ট্রিগভ্যালি। খুব ইম্পর্টেন্ট, ইউএনও এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস। ইউনিসেফ এর পুরো নাম কি? সেটা তোমাদের বলেছিলাম, সেটা আলোচনা করব। পুরো নাম ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ইউনিক্যাড, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হবে, হ্যাঁ, কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট, ফাও এর পুরো নাম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আইএলও এর পুরো নাম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আইএমএফ এর পুরো নাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, তো মোটামুটি আমাদের এসিকিউ শেষ হলো এবং কিছু এমসিকিউ আছে, জাস্ট কয়েকটা। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা কোনটা? অবশ্যই জাতিসংঘ। ভারত জাতিপুঞ্জের সদস্য হয় কবে? 1945 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারত স্বাধীনতা হওয়ার আগে। 3 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর। 4 নম্বর, 1945 সালে কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ যাত্রা শুরু করে? 50টি, প্রথম। হ্যাঁ, বর্তমানে কয়ত আছে? 193, তাই কি না? নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো কোনটি? অর্ধ আইনসভা সাধারণ সভা। 6, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে? 1950 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধকে কেন্দ্র করে? কোরিয়া যুদ্ধকে কেন্দ্র করে। কেন কি বলতো, তোমরা কনসেপ্ট ভিডিওতে দেখবে, এটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে, বুঝতে পারবে। 7 নম্বর, ভিটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র কাদের? নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 জন স্থায়ী সদস্যের নাম আমরা আলোচনা করেছি। নেক্সট, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা? অবশ্যই স্থায়ী সদস্যরা। নেক্সট, জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে? নিরাপত্তা পরিষদ। 10, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত? 9 বছর, ইম্পর্টেন্ট। এবং বিচারপতির সংখ্যা কত বলেছিলাম? 15 জন, তাই কি না? নেক্সট, জাতিপুঞ্জের মহাসচিব এর রাজনৈতিক ক্ষমতা সম্পন্নকে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায়? 99 ধারায় আলোচনা করা হয়েছে জাতিপুঞ্জের মহাসচিবের ক্ষমতা কি কি হবে। 12 নম্বর, ইউনাইটেড নেশনস এর প্রথম মহাসচিব কে ছিলেন? এগুলো বলেছি ট্রিগভ্যালি। লাস্ট সম্ভবত কোশ্চেন তোমাদের। হ্যাঁ, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। ওকে, তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসিকিউ বা এমসিকিউ। দেখো, এখানে এসিকিউ এমসিকিউ আমি বলবো না, শুধু কোশ্চেন বলবো, যেগুলো এমসিকিউ বলতে পারো, এসিকিউ বলতে পারো। এই কয়েকটা কোশ্চেন, অর্থাৎ 61 প্লাস 13 74 প্লাস কনসেপ্ট যদি করো তাহলে 100% পারবে। মুখস্থ করার কিছু দরকার নেই, কনসেপ্ট থেকে দেখো, তোমরা এই 74 এর মধ্যে 60 কোশ্চেন এমনি নিজে নিজে অ্যান্সার করতে পারবে। ওকে, তো আশা করি তোমরা বাংলার স্কুলকে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং যেভাবে তোমরা বাংলার স্কুলকে সাপোর্ট করছো ওই রকম ভাবে সাপোর্ট করতে থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে, পঞ্চম অধ্যায়। আচ্ছা, পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন তোমাদের অলরেডি আমরা ডিসকাশন করে দিয়েছি, যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে। প্রথমে এলএকিউ সাজেশন, তারপর এসিকিউ সাজেশন 2025 এর জন্য, এবং এমসিকিউ সাজেশন, তারপরে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ভিডিও রয়েছে। ওকে, তাহলে আমরা এরপর 6 নম্বর চ্যাপ্টার শুরু করবো, কারণ আমাদের 5 নম্বর চ্যাপ্টারে তোমাদের যে 2025 সালের জন্য বড় প্রশ্ন, সেটা অলরেডি ডিসকাশন করা আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা আই বাটনে পেয়ে যাবে। চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।